আপনি যখন বাংলাদেশের খেলা দেখবেন দেখতে দেখতে আসলে বাংলাদেশের অভিনেতা আনোয়ার হোসেনের মতো এমন অবস্থা হবে যে আপনি হার্ট অ্যাটাক করে হসপিটালে চলে যাবেন। আমার কাছে তো মনে হচ্ছে যে নাজমুল হাসান পাপন আর আশরাফ হোসেন লিপুর কোনো গোপন ভিডিও ছিল যেটা দিয়ে ব্ল্যাকমেইল করে লিটন টিমের মধ্যে আসে। মনে হচ্ছে যেন প্রেশারের ওষুধ আর নাফা এক্সট্রা নিয়ে বসে আমাদের খেলা দেখতে হবে। আমি সাকিব আল হাসানকে পার্সোনালি বলবো, আপনি ভাই প্লিজ দেশের মধ্যে চলে আসেন, দেশে চলে এসে নিজের এলাকায় আসেন, এসে জনগণের সেবা করেন। সে ক্যাপ্টেন হয়েছে শুক্র 2 জুমা। এখনই সে এইখানে যায় সেইখানে যায়, এখানে শুটিং করে সেখানে শুটিং করে, অমুক জায়গায় যে ফিতা কাটে, এগুলো শিখছে কাট থেকে। আপনি তো শুরু থেকে খেলা দেখছেন, কি দেখলেন? বাংলাদেশ তো জেতার পথেই ছিল, এখন কেমন লাগছে? আসলে আমি বাংলাদেশের খেলা নিয়ে এর আগে কখনো হতাশ ছিলাম না, আর ভবিষ্যতেও কখনো হতাশ হব না। কারণ আমরা আগে থেকেই মরা, যেই এক্সপেকটেশনটা নিয়ে আমরা খেলা দেখতে আসি, তার বিনিময়ে আমরা অপমান অপদস্থ হওয়া ছাড়া আসলে কোনো কিছুই থাকে না, এর বাইরে কিছু থাকে না। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন বাংলাদেশের খেলা দেখবেন দেখতে দেখতে আসলে বাংলাদেশের অভিনেতা আনোয়ার হোসেনের মতো এমন অবস্থা হবে যে আপনি হার্ট অ্যাটাক করে হসপিটালে চলে যাবেন। এরকম অবস্থা হয়। মনে হচ্ছে যেন প্রেশারের ওষুধ আর নাফা এক্সট্রা নিয়ে বসে আমাদের খেলা দেখতে হবে। তো আর ব্যাপারটা আজকে বাংলাদেশ হারার পিছনে দায়ী করব আমাদের টপ অর্ডার যে ব্যাটসম্যান গুলো ছিল, সাকিব আল হাসান, শান্ত আর আপনার লিটন দাস। তারা চাইলে কিন্তু দায়িত্ব নিয়ে খেলাটা খেলতে পারতো, বাট তারা এখানে দায়িত্বটা নিয়ে খেলা খেলে নাই। আমি সাকিব আল হাসানকে পার্সোনালি বলবো, আপনি ভাই প্লিজ দেশের মধ্যে চলে আসেন, দেশে চলে এসে নিজের এলাকায় আসেন, এসে জনগণের সেবা করেন। পুরো বিশ্ব সবাই জেনে গেছে আপনি অলরাউন্ডার, আর থাকার দরকার নাই। আপনি এখন হয়তো সাকিব আল হাসান যে ফ্যান, তারা হয়তো বলবে যে সাকিব আল হাসানের তো কোনো বিকল্প হয় না। হ্যাঁ, ব্যক্তি সাকিব আল হাসানের বিকল্প আছে, কিন্তু ব্র্যান্ড সাকিব আল হাসানের কোনো বিকল্প নাই। আমরা চাইলে কিন্তু আমাদের যেই একাদশের অন্য ডিভিশনে যারা প্লেয়ার থাকে, ওদেরকে আমরা কিন্তু চাইলে নিয়ে এসে গ্রুমিং করে এই জায়গাতে বসাতে পারি, আরো অলরাউন্ডার আমরা ক্রিয়েট করতে পারি। শান্ত, নাজমুল হাসান শান্ত, তার ব্যাপারে আসলে আমি কি বলবো। আজকে ম্যাচ হারার পরে একটু পরে সে মিডিয়া ব্রিফিং এ যাবে, নিজেকে স্যাভেজ দাবি করবে, ঠিক আছে। এরপরে এই সে ক্যাপ্টেন হয়েছে শুক্র 2 জুমা। এখনই সে এইখানে যায় সেইখানে যায়, এখানে শুটিং করে সেখানে শুটিং করে, অমুক জায়গায় যে ফিতা কাটে, এগুলো শিখছে কাট থেকে। এটা তো পাবলিক জানেই। লিটন কুমার দাস, যাকে কিনা বলা হয় ক্রিকেটার মোনালিসা, সে সুন্দর মতো 2-3টা শট খেলবে, এরপরে সে আউট হয়ে যাবে। আমার কথা যে লিটন কুমার স্কোয়াডের জায়গা পেল কিভাবে। আমার কাছে তো মনে হচ্ছে যে নাজমুল হাসান পাপন আর আশরাফ হোসেন লিপুর কোনো গোপন ভিডিও ছিল যেটা দিয়ে ব্ল্যাকমেইল করে লিটন টিমের মধ্যে আসে। এইদার পসিবল না। কেন আমাদের কি কোনো ব্যাকআপ ছিল না? আমাদের তো ইমরুল কায়েস ফর্মের মধ্যে ছিল, তাকেও তো নিতে পারতো। বিজয় ছিল, তাকেও তো নিতে পারতো, বাট তারা তো নেয় নাই। এরপরে বলার হিসেবে সাইফুদ্দিন, যে কিনা জিম্বাবুয়ে সিরিজের মধ্যে চার ম্যাচে সে 8টা উইকেট নিছে, বাট তাকেও সে মানে টিমের মধ্যে রাখে নাই।